5 জন। শ্রমকোড বাতিল সহ 17 দফা দাবিতে শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশনগুলির ডাকা ধর্মঘটে পশ্চিমবঙ্গে তেমন কোনো প্রভাব দেখা যায়নি, তবে কিছু কিছু জায়গায় অবরোধ ও বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর মিলেছে। দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগানে বন্ধের সমর্থনে মিছিল থেকে গ্রেপ্তার ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় কমপক্ষে 109 জন নিহত এবং 160 জনেরও বেশি নিখোঁজ। তীরন্দাজি বিশ্বকাপের কম্পাউন্ড যোগ্যতা অর্জনের রাউন্ডে ঋষভ যাদব এবং জ্যোতি সুরেখা ভেন্নামের দারুণ পারফরম্যান্সে ব্যক্তিগত এবং দলগত দুই বিভাগে ভারত শীর্ষস্থান অধিকার করেছে। আসছে বিস্তারিত খবরে। 5 দেশ সফরের শেষ পর্যায়ে আজ নামিবিয়ার উইন্ডহকে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান নামিবিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী সেলমা আসিপালা মুসাভি। বিমানবন্দরে গরবা নাচের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়, দেওয়া হয় গার্ড অফ অনার। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, নামিবিয়া ভারতের একটি গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত আফ্রিকান সহযোগী। ভারত নামিবিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে আগ্রহী। নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্বো নন্দী দায়িত্বর আমন্ত্রণে সেদেশে গিয়েছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম নামিবিয়া সফর। নামিবিয়ার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পাশাপাশি সেদেশের সংসদে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। 5 দেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতরাতে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এরপর তিনি সফরের শেষ পর্যায়ে নামিবিয়ার উদ্দেশ্যে রওনা দেন। ব্রাজিল সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাদার্ন ক্রস প্রদান করা হয়েছে। ব্রাসিলিয়ায় সেদেশের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভা শ্রী মোদীকে এই সম্মান প্রদান করেন। এক প্রেস বার্তায় শ্রী মোদী বলেন, দুই নেতার মধ্যে আলোচনায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 2000 কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা পারস্পরিক বিশ্বাসের অন্যতম প্রতীক হয়ে আছে বলে শ্রী মোদী জানান। रक्षा के क्षेत्र में बढ़ता सहयोग हमारे गहरी आपसी विश्वास का प्रतीक है। हम अपने रक्षा उद्योगों को आपस में जोड़ने के प्रयास जारी रखेंगे। গুজরাটের ভদোদরার পাদ্রার কাছে আজ সকালে সেতু ভেঙে 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 5 জন। আনন্দ ও ভদোদরা জেলার মধ্যে সংযোগকারী গম্ভীরা নামের ওই সেতুটির একাংশ এদিন ভেঙে পড়ে। দুর্ঘটনার ফলে মহিসাগর নদীতে পড়ে যায় 5টি গাড়ি। ভদোদরা জেলাশাসক অনিল ধামিলিয়া জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এর একটি উদ্ধারকারী দল। স্থানীয় জেলা প্রশাসন উদ্ধার কাজে নেমেছে। দুর্ঘটনার কারণ জানতে গুজরাট সরকারের তরফে বিশেষজ্ঞদের একটি দলকে এলাকায় পাঠানো হয়েছে। সিবিআই আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত মনিকা কাপুরকে আমেরিকায় গ্রেপ্তার করে আজ দেশে ফিরিয়ে আনছে। শ্রীমতী কাপুর 2002 সালে আমদানি রপ্তানি জালিয়াতি সংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত এবং তখন থেকেই পলাতক। সিবিআই সূত্রে জানানো হয়েছে, শ্রীমতী কাপুর ওই জালিয়াতির ঘটনার পর 1999 সালে তার 2 ভাইকে সঙ্গে নিয়ে আমেরিকায় চলে যান এবং সেখান থেকে গয়নার ব্যবসার জন্য নকল কাগজপত্র পেশ করে ভারত সরকারের থেকে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির জন্য প্রয়োজনীয় ছাড়পত্র জোগাড় করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শ্রমকোড বাতিল, কর্মসংস্থান, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ 17 দফা দাবিতে আজ শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশনগুলির ডাকে দেশজুড়ে সাধারণ ধর্মঘটে পশ্চিমবঙ্গে এখনও তেমন প্রভাব দেখা যায়নি, তবে কিছু কিছু জায়গায় অবরোধ ও বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর মিলেছে। দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগানে বন্ধের সমর্থনে মিছিল করেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। এরপর ধর্মঘটীরা বাস আটকাতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাধে। পুলিশ সৃজন সহ বাকিদের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে গেছে। এর প্রতিবাদে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখাচ্ছেন দলীয় কর্মী সমর্থকরা। বন্দর শ্রমিক কর্মচারীদের ধর্মঘটের জেরে কলকাতার নেতাজি সুভাষ ডকের কাজ সম্পূর্ণ স্তব্ধ। শিয়ালদা মেন লাইন, হাওড়া, কোন্নগর, হুগলি, ভদ্রেশ্বর ইত্যাদি স্টেশনে দফায় দফায় ট্রেন অবরোধ চলছে। দক্ষিণ 24 পরগনার শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে ওভারহেড তারে কলাপাতা ফেলে দেওয়ায় ভোর থেকে ট্রেন চলাচল বন্ধ থাকে। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। বৃহত্তর কলকাতায় ভারত বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।
বেশিরভাগ জায়গায় যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও কিছু এলাকায় অবরোধ, বিক্ষোভ ও আগুন জ্বালানোর ঘটনা ঘটে। সকালে শিয়ালদা মেন শাখার টিটাগড়, দক্ষিণের যাদবপুর সহ একাধিক জায়গায় সংক্ষিপ্ত রেল অবরোধের খবর মেলে। এছাড়া যাদবপুর, লেকটাউন সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বন্ধ সমর্থকদের ধস্তাধস্তি ও বচসার ঘটনাও সামনে এসেছে। সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড এলাকায়। সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বন্ধ সমর্থকরা। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ উপেক্ষা করেই সরকারি ও বেসরকারি বাস চলছে। অনেক বাস চালক নিরাপত্তার কারণে হেলমেট মাথায় দিয়ে বাস চালাচ্ছেন। শ্যামবাজার পাঁচমাথার মোড়েও প্রতিদিনের মতোই যান চলাচল স্বাভাবিক রয়েছে। মোতায়েন রয়েছে বিপুল পুলিশ বাহিনী। বন্ধের প্রভাব সরকারি দপ্তর, ব্যাংক, বীমা, ডাক পরিষেবা, কয়লা খনি এবং কিছু শিল্পাঞ্চলে পড়লেও রাজ্য সরকার পরিষেবা স্বাভাবিক রাখতে আগেভাগে কড়া নির্দেশ জারি করেছে। তার জেরে নবান্ন সহ রাজ্য সরকারি অফিসগুলিতে উপস্থিতি মোটের উপরে স্বাভাবিক। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। হাওড়ার উলুবেড়িয়ার গরুহাটা মোড়ে সিপিআইএম কর্মীরা রাস্তা অবরোধ করলে পুলিশ গিয়ে তা তুলে দেয়। বাঁকুড়ার বরজোড়া শিল্পাঞ্চল এলাকায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ওপর সকাল থেকে ধর্মঘটিরা পথে নামলে যান চলাচল অবরুদ্ধ হয়ে যায়। নদিয়ার কৃষ্ণনগর, রানাঘাট, গুপ্তিপাড়া ঘাট, বেথুয়া, ডগরি সহ বিভিন্ন রুটে বাস বন্ধ রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলের কলকারখানাগুলিতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন, দোকানপাটও খোলা। যদিও দুর্গাপুরের বাঁকুড়া মোড় সহ বেশ কিছু জায়গায় ধর্মঘটিদের অবরোধকে কেন্দ্র করে আসানসোল বাস স্ট্যান্ডে সরকারি বাস আটকানোর চেষ্টা করলে বন সমর্থকদের সঙ্গে শাসক দলের শ্রমিক সংগঠনের বচসা বাধে। জলপাইগুড়ির শান্তিপাড়া বাস স্ট্যান্ড থেকে পুলিশ 14 জন বন্ধ সমর্থককে আটক করেছে। শিলিগুড়িতে ধর্মঘটের আংশিক প্রভাব পড়েছে। দার্জিলিংয়ের খড়িবাড়ি ব্লকের ত্রিহানা ডিভিশনের মোহনলাল এবং শচীন্দ্র চা বাগানের গেট বন্ধ করে চলছে সভা। ধর্মঘটের দিন আজ বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মচারীদের উপস্থিতির হার নিয়ে রাজ্য সরকার বিশেষ ফরম্যাট তৈরি করেছে। দপ্তরগুলিতে মোট কতজন কর্মী রয়েছেন, সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত তার মধ্যে কতজন উপস্থিত রয়েছেন, শতাংশের বিচারে তার হার কত, সব বিস্তারিত জানিয়ে নবান্নে অর্থ দপ্তরে ইমেল করে সেই ফরম্যাট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের 5 জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড সোমনাথ দত্ত জানিয়েছেন। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর 24 পরগনার হাবড়া থানার মসলন্দপুর রাজবল্লভপুর এলাকায় 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে তোলাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। জানা গেছে, নিতাই ঘোষ নামে স্থানীয় এক পরিবহন ব্যবসায়ীর কাছ থেকে ওই দিন তৃণমূল কংগ্রেস কর্মীদের ধর্মতলা নিয়ে যাওয়ার জন্য 5টি গাড়ি চাওয়া হয়। বিজেপি সমর্থিত ওই ব্যবসায়ী গাড়ি দিতে রাজি না হওয়ার পরিবর্তে 57,000 টাকা দাবি করে শাসক দলের কর্মীরা। এর মধ্যে 47,000 টাকা অনলাইনে দেওয়া হলেও বাকি 10,000 টাকা দিতে অস্বীকার করেন তিনি। এরপরই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নিতাই বাবুকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় 4 জনের বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় কমপক্ষে 109 জনের মৃত্যু হয়েছে, 160 জনেরও বেশি নিখোঁজ। গুয়াদালুপ নদীর তীরে উদ্ধার অভিযান এখনো চলছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, মারাত্মক বন্যার পরে গুয়াদালুপ নদীর ধার জুড়ে অনুসন্ধান অব্যাহত থাকবে। নেপালের রসুয়ায় হরপাবানে ভেসে যাওয়া 9 জনের দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে একজনের দেহ গতরাতে চিটফান থেকে উদ্ধার করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের মূল বিষয় ছিল গাজায় আটক পণবন্দীদের মুক্ত করার প্রচেষ্টা। এছাড়াও প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। স্পেনের মাদ্রিদে আজ তীরন্দাজি বিশ্বকাপের 4র্থ ও শেষ পর্যায়ে কম্পাউন্ড যোগ্যতা অর্জনের রাউন্ডে ঋষভ যাদব এবং জ্যোতি সুরেখা ভেন্নামের দারুণ পারফরম্যান্সে ব্যক্তিগত এবং দলগত 2 বিভাগে ভারত শীর্ষস্থান অধিকার করেছে। 22 বছর বয়সী ঋষভ যাদব 716 পয়েন্ট নিয়ে পুরুষদের কম্পাউন্ড যোগ্যতা অর্জনের রাউন্ডে প্রথম ও এশিয়ান গেমসের বর্তমান চ্যাম্পিয়ন জ্যোতি সুরেখা ভেন্নামও 715 পয়েন্ট নিয়ে মহিলাদের কম্পাউন্ড বিভাগের শীর্ষে থেকেই শেষ করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের শেষ পর্যায়ে আজ নামিবিয়ার উইন্ডহকে পৌঁছেছেন। গুজরাটের ভাদোদারায় আজ সকালে সেতু ভেঙে 3 জনের মৃত্যু হয়েছে। শ্রমকোট বাতিল সহ 17 দফা দাবিতে শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশনগুলির ডাকা ধর্মঘটে পশ্চিমবঙ্গে এখনো তেমন কোনো প্রভাব পড়েনি। খবর শেষ হল।